জানি এটা সত্য, কিন্তু এটা শুনতে খারাপ শোনা যায়। এটা সবসময় সত্য কথা। এটা তিতা লাগে। তিতা হলো এটাই বাস্তব। মেয়েরা অল্প হলেও টাকা ইনকাম করা দরকার। এটা মেয়েদের চলার জন্য, মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য, সব কিছুর জন্য উপকার। তারা চাইলেই স্বপ্ন পূরণ করতে পারে না, চাইলেই শখ করে একটা কিছু কিনতে পারে না, চাইলেই এদিক টাকাটা দিয়ে কিছু খেতে পারে না, চাইলেই টাকাটা যদি তার বাবা মায়ের পাশে দাঁড়াতে চায় তাও দাঁড়াতে পারে না। তো এরকম সব ভাবনা থেকে আমি মনে করি কি, মেয়েরা অল্প কিছু হলেও টাকাটা ইনকাম করা দরকার। কিন্তু সব মেয়ের ভাগ্যে তো এরা জুটে না। টাকা ইনকাম করতে হলে যে কষ্ট বা যে একটা শ্রম দিতে হয় আর যে একটা সুযোগ দিতে হয়, এই সুযোগটা মেয়েরা পায় না, সব মেয়েরা না। আর মেয়েরা বলতে সব মেয়েরা পায় না, সব মেয়েরা কি আর পায়? কেউ পায়, কেউ পায় না। আর কেউ চেষ্টা করলেও কিন্তু তার সহযোগিতা করার মতন কেউই নেই। আমি শত চেষ্টা করি, কিন্তু আমার সহযোগিতা করার মতন, পাশে থাকার মতন, আমার সাপোর্ট করার মতন একজনও আমার মানুষ এখন পায় না বিপদে। কিন্তু যদি আল্লাহ আমার আশাটা পূরণ করে, জানি না আল্লাহ আশাটা পূরণ করবো কি না, কিন্তু যদি আল্লাহ তাআলা আশাটা পূরণ করেও থাকে, তখন দেখব কত মানুষের হাসি, কত মানুষের খুশি, আর কত মানুষের সুখ, কত মানুষের দুঃখ। জানি না আল্লাহ তাআলা কী করে আর কী চায়। আল্লাহর চাওয়া পাওয়ার উপর আমাদের কোনো হাত নেই। যত চেষ্টাই করি, আল্লাহ একদিকে না একদিকে চেষ্টাটা অপূর্ণতা রাখে, পূর্ণতা পায় না। আর আল্লাহ যারা দেয় তারা সব দিকে দেয়। আল্লাহ, তোমার কাছে সবসময় আমার একটাই চাওয়া, তোমার কাছে আমার সবসময় একটাই চাওয়া, কিন্তু তুমি আমার চাওয়াটা কী কারণে, কী জন্য, তুমি সবসময় সবার কথাই জানো তো। কারণ তুমি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আমার চাওয়াটা তুমি একটু পূর্ণতা করে দাও না আল্লাহ। এই গরিব অভাগীর দিকে তাকিয়ে আল্লাহ, তুমি কেন এত কষ্টের মাঝে রাখতে চাও? তুমি কি তাতে খুশি? যদি তাতেই খুশি থাকো, তাহলে তুমি এভাবেই রাখো, এভাবেই রাখো। আর এভাবে রেখে দিনটা আমার শেষ, জীবনটাই আমার বৃথা হয়ে যাচ্ছে, জীবনটাই আমার শেষ হয়ে যাচ্ছে। জানি না আমার জীবনে আমি চেষ্টা করি, আমি যতটুকু কষ্ট পাইছি, কষ্ট পেয়ে বড় হয়েছি, আঘাত পেয়ে বড় হয়েছি, আমার মতো আমার সন্তানের এরকম আঘাত যাতে জীবনে না আসে, আর এরকম কষ্ট করতে না হয়। আমি চেষ্টা করি আমার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক, আর এই সমস্ত আঘাত থেকে দূরে থাকুক। এই আঘাতগুলো কত কষ্টের, কত কষ্ট দেয়। যতদিন জীবনে বেঁচে থাকবো আমি, ঠিক ততদিন পর্যন্ত আমার এই আঘাতগুলো আমার কষ্ট দিব। আমার এই আঘাত আমার স্মরণ করে নিব। আমার প্রত্যেকটা নিঃশ্বাসের যেই শ্বাসটা আসে, যে একটা আবেগের ইয়াটা আসে, আল্লাহ তুমি এই প্রত্যেকটা নিঃশ্বাসের উপরে আমি কোনো দিন বদদোয়া দিব না। আমি দোয়া করে আইছি, আমি দোয়াই দিয়ে যাব। আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে, ভালো রাখে, আর জান্নাতবাসী করে। আল্লাহ, আমি কার উদ্দেশ্যে কোন কথা বলি তুমি অবশ্যই জানো। জানি না কেন জীবনটা আমার এমন দিলা। মেয়ে হয়ে জন্ম নিয়েও আমি শান্তি নেই। আমি অশান্তিতে একটা জীবন কাটাইয়া গেলাম, আর বাকি জীবনটা আমি কাটাইতে হইব জানি কি না এভাবে। আর এই কথাটুকু এক এক সময় মনে হইলে আমার বুকটা ফাইটা চিৎকার করে কান্নাকাটি করতে মন চায়, কিন্তু আমি পারি না। আমার চতুর্দিকে দেয়ালে ঘেরার মতন পাথরের মতো শক্ত
দম বন্ধ হয়ে আসে। আল্লাহ তুমি সুস্থ রাখো সবাই।